হ্যালো, শুভ সন্ধ্যা বন্ধুরা। আমার চ্যানেলে স্বাগত। আমি মৌমিতা আর আমার চ্যানেলের নাম মাই হ্যাপি ফ্যামিলি মোমেন্টস। তোমরা সবাই কেমন আছো? আশা করি বেশ ভালো আছো। আমরাও বেশ ভালো আছি। নতুন একটি ভিডিওতে স্বাগত। হ্যালো বন্ধুরা, তো ফাইনালি আমরা যাচ্ছি। এখন বাজে রাত 8টা, 8:30 না, কটা বাজে গো? 8:30 বাজে। তো বৃষ্টি এখন একটু কমেছে, তাই আমরা এখন বেরোচ্ছি। চলো, যেতে যেতে আরও দেখা। কি জ্যাম রাস্তায়, বাপরে বাপ! কতক্ষণ ধরে দাঁড়িয়ে গেছি কত জ্যাম। কটায় বিয়ে বাড়ি পৌঁছাবো জানি না। প্রথমে তো বৃষ্টি, তারপরে জ্যাম, বিয়ে বাড়ি যাওয়া যাবে। আমার আর ভালো লাগছে না। বন্ধুরা, তো আমরা বিয়ে বাড়ি চলে এসেছি। এটা হলো আমাদের বিয়ে বাড়ি। অবশ্যই কমেন্ট, থ্যাংক ইউ। আমরা যখন এসেছি বিয়ে কমপ্লিট বন্ধুরা, দেখো এখন ভিডিও করছে, ফটো তুলছে, এইসব করছে। সাউন্ড শুনতে পাবে কিনা আমি জানি না, কথা তাও দেখাচ্ছি। এখানে এখন গেট ধরার প্রিপারেশন চলছে। এখানে এখন গেট ধরার প্রিপারেশন চলছে আর সবাই আমরা দেখছি। দেখা যাক কি হয়। ছিঁড়ে দিল আমার হাতটা। ভিডিও করে নিচ্ছি। হ্যাঁ, আসলে নেব না। এটা হলো মামা মামি। ফাইনালি বর বউকে আমরা পেয়ে গেছি, এই যে দাঁড়িয়ে আছে। তো এটা হলো আমার দেওর, এটা দেওরের বউ। নাম কি তোমার? সুপ্রিয়া। এটা হলো সুপ্রিয়া, এটা আমার দেওর। ফাইনালি পেয়ে গেছি এদেরকে। টাইম পেয়ে গেলাম এদের এত ভিড়ের মধ্যে গেল। তো তোমরা সবাইকে আশীর্বাদ করো। থ্যাংক ইউ। আলোচনা হলো? হ্যাঁ, কেমন আছেন আপনারা? আমি বললাম কোথায় গেলে, আমি খুঁজে পাচ্ছি না। আমি তোমার শাশুড়িকে জিজ্ঞেস করছি কোথায়, বলতে গেছে এই যে সন্তামা, এটা কিন্তু কাকিয়া, এটা কাকিয়া। আমি তোমাকে চিনিয়ে দিচ্ছি কিন্তু। এই যে হ্যালো বন্ধুরা, দেখো আমার মেয়ে কিন্তু এখন কান্নু করছে। হ্যাঁ, এখন আর চলে যাবে তো, হাঁপিয়ে গেল। যতক্ষণ এসি চালাবে ততক্ষণ আমার মেয়ে বসবে। খাবার দাওয়া শুরু হয়ে গেছে, প্লেট দিয়েছে। একটা লেবু চেয়েছিলাম, আরেক পিস, আমাকে হাফ লেবু দিয়ে গেছে। কত ভালোবাসা। স্টার্ট করেছো খাওয়া? কেমন খেতে? দেখা যাচ্ছে আমাকে পুরো। আমিও খাবার স্টার্ট করি। ডাল, আলু ভাজা খাওয়া হয়ে গেছে। এই যে মাছ খাচ্ছে, আমি মাছ খাইনি, এই মাছ নিই। এখন ডাল দিয়ে আলু ভাজা দিয়ে খাচ্ছি। আমার বর মাছ নিয়েছে, আমার বর মেয়ে যে খেলছে, তাই দেখালাম না। চাটনি, মিষ্টি, পাঁপড়। আমি চাটনি বাদ। হ্যালো বন্ধুরা, আমাদের খাওয়া হয়ে গেছে।
এখন আমরা যাচ্ছি বাড়ি বাড়ি থেকে, খাওয়া দাওয়া শেষ। এই যে খাওয়া হয়ে গেছে সন্ধ্যায়। ফালতু আছে সন্ধ্যামা, এই যে এই যে এই যে এই যে সন্ধ্যামা। মাংস খেয়েছো? মাংস খেয়েছো? মাছ খেয়েছো? খাওনি? কি খাওনি? কি খাবে? টাটা। কি বার তোমার রিসেপশন, আমি কি করে বলবো কি বার? সকালবেলা চলে আসবে। টাটা। নিচে আছে, চলো। দেখো আমাদের এবার গাড়ি আনতে যাচ্ছে, বিয়ে বাড়ি থেকে আবার আমরা বাড়ি যাব। গাড়ি আনতে যাচ্ছে। বিয়ে বাড়ি হয়ে গেছে, খাওয়া দাওয়া শেষ, এবার আমরা বাড়ি যাচ্ছি। অনেক রাত হয়ে গেছে, বাচ্চা নিয়ে যাবো। কোনটাই হাই বলে দাও। খেয়েছো তুমি? খেয়েছো? কত রাত হয়ে গেছে, রাস্তা পুরো ফাঁকা, দেখো কেউ নেই। আমরা এখন বাড়ি ফিরছি, ফাঁকা রাস্তা, ঝিরিঝিরি বৃষ্টি, খুব সুন্দর ওয়েদার, মনে হচ্ছে লং ড্রাইভ। তোমাদেরকে তো বলাই হয়নি, এই ভিডিওটা ছিল 7 জুলাই, আমার দেওরের বিয়ে, অর্থাৎ আমার মামা শ্বশুরের ছেলের বিয়ে ছিল, ওখানেই আমরা গেছিলাম। আমাদের কত তাড়াতাড়ি যাওয়ার কথা ছিল, কিন্তু কি বৃষ্টি। আর কিছুক্ষণের মধ্যে আমরা বাড়ি চলে যাবো। দেখতে পাচ্ছি না, তাই জন্য দেখো কিছু বন্ধ ঘুরে যাচ্ছে, রাস্তা ফাঁকা, শুধু বড় গাড়ি চলছে, গাড়ি চালাচ্ছে। এবার ঘুমিয়ে পড়েছো? ঘুমিয়ে গেছো? একটু হাই বলে দাও। ঘুমিয়ে ঘুমিয়ে আর দেখতে পাচ্ছ অন্ধকারে, তাই জানা হচ্ছে, হাই বলে দিয়েছে। বন্ধ করেছে না, এখানে পুরো রাস্তায় জল জমে গেছে। রাস্তা ফাঁকা, আমার সন্ধ্যা মা এখনো ঘুমাচ্ছে। অনেকটা দূর ছিল, আমার মামার কাছে ছিলেন, গেছিল আছে, তাই গেলাম। এত বৃষ্টি পড়তো। দেখো বন্ধুরা, আমরা বাড়ি চলে এসেছি। বিছনাবাটির অবস্থা দেখো। এখন আমাকে এগুলো সব গোছাতে হবে, নিজে কাজ করে সব খুলতে হবে, তারপর ঘুমাবো। মানে তার আগে ঘুমানোর কোনো অপশান নেই আমার কাছে। এটা আমার অ্যাকচুয়ালি ছিল, এটা আমার মামা শ্বশুরের ছেলের বিয়ে। তো অনেক দিন ধরেই বিয়ের কথাবার্তা চলছিল, তো হট করে বিয়ে ঠিক হয়েছে, হট করে হয়ে গেছে। খুব বৃষ্টি, নাহলে আরও আগে চলে যেতাম, আরও আগে চলে আসতাম, বাট গেলাম, বিয়েটাও দেখতে পারিনি, হয়ে গেছে বিয়ে। তো চলে এসেছি, এবার তোমাদের সাথে কথা বলতে বলতে সব জুয়েলারি খুলবো, বিছনাবাটি গুছাবো, তারপরে ঘুমাবো। তো চলো আমার সঙ্গে তোমরাও দেখতে থাকো। তো মেয়েকে চেঞ্জ করে চলে আসলাম, এবার ভাবলাম যে নিজেরটাও খুলি আর তোমাদের সাথে কথা বলি। তো আমি এই প্ল্যাটফর্মে সত্যি কথা একদম নতুন, আমি ঠিক মতো ভিডিওটা এডিট করতেও জানি না যে কীভাবে করতে হয়। তো তোমাদের যদি কারো আমার ভিডিও ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। কেউ যদি প্রথমবার আমার ভিডিও দেখছো তো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও। আর কেউ যদি এডিটিং ভালো মানে জানো কীভাবে করতে হয় আমাকে একটু জানিও, আমি একদম নতুন এই লাইনে, মানে এই প্রফেশনে, বা বলতে পারো যে আমি একদমই নতুন ইউটিউবে, আমি জানিই না কিভাবে এডিটিং করতে হয়,
কীভাবে ক্যামেরা ধরতে হয়, কীভাবে ফ্রন্ট ব্যাক করতে হয়, আমি কিচ্ছু জানি না। তাও যেটুখানি পারছি করছি তোমাদের জন্য। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্টস, তোমাদের সাপোর্ট দরকার। উইদাউট তোমাদের সাপোর্ট আমি কিছু করতে পারবো না। তোমার সাথে কথা বলছি আর সবগুলো খুলছি, নাহলে অনেক লেট হয়ে যাবে। অনেক দূর ছিল বিয়ে বাড়িটা, যেতে আসতে 1 ঘন্টা, যেতে 1 ঘন্টা, আসতে 1 ঘন্টা। সাজতে খুব মজা, খুলতে খুব কষ্ট। হয়ে গেছে। অ্যাকচুয়ালি আমি এত সবসময় চুল বাঁধি না, আমি এত কাটা ইউজ করি না। আমি সিম্পল একটা ক্লেচার লাগিয়ে রেখে দিই। আর কোনো বিয়ে বাড়িতে গেলে ক্লেচারটাকে নর্মালি আটকে রেখে দিই। হাজব্যান্ড আসছে, আমাকে বলবো একটুখানি হেল্প করে দাও। ফোনে কত ভিডিও আছে, তার জন্য আমার বাচ্চাটা খুব ছোটো, মাত্র 7 মান্থ। তো এডিট করবো সেইটুখানি টাইম পাই। আর আমি ঠিক মতন পারিও না যে ফাস্ট করবো, তো সেইভাবে ফাস্ট করতেও পারি না। কাদের জুঁই ফুল ভালো লাগে? আমার খুব ভালো লাগে। আমার জুঁই ফুল লাগাতে খুব ভালো লাগে। ফুলটা আমার কাছে খুব প্রিয়। আমার হেয়ারে লাগাতে খুব ভালো লাগে। তুমি 2টো লাগিয়েছি। আমার মেয়ে ওনার সাথে বসে আছে। ছোটো ফুল লাগিয়েছিল আজকে, ছোটো ফুলের মালা। তাড়াতাড়ি এসো। আজকে আমার চুলটা খুব সুন্দর বেরিয়ে দিয়েছে। আমার একটা দিদি আছে, মাম্পিদি বলে, ওই দিদিটা চুলটা বেরিয়ে দিয়েছে। আমি একাই ভাবছিলাম, ও বলছে আসো আমি তোমাকে বেনুনি করে চুলটা বেরিয়ে দিই। খুব সুন্দর বেনুনি করে চুলটা বেরিয়ে দিয়েছে। সামনেও খুব সুন্দর সাগর বেনুনি করেছে, কিন্তু আমার মাথা খুব ব্যথা করছে। মনে হচ্ছে কতক্ষণে ক্লিপগুলো খোলা আমার শেষ হবে, ততটাই মাথা ব্যথা করছে। এই দেখো আমার মেয়ে দুষ্টুমি করছে পিছনে। হ্যাঁ মা, ওই যে হ্যাঁ বাবা আসছে তো। মা, বাবা আসো। এ বাবা কাঁদে না, তুমি তো ভালো মেয়ে। তুমি ওইদিকে বসো। কি গো? হ্যাঁ বাঁধতে খুব ভালো লাগে, কিন্তু অতটাই ঝামেলা লাগে। নিয়ে নিয়েছে আমার মেয়ে চুড়ি। দেখো কত চুল উঠছে। আফটার ডেলিভারি এত চুল উঠে তো তোমাদের কি বলবো। দুটো বেরোনি করেছে। এই দেখো খুব সুন্দর চুল বেরিয়ে দিয়েছে, খুব সুন্দর। কিন্তু চুলের অবস্থা শোচনীয় হয়ে গেছে। তুলে রাখো তো সামনেটায়, এগুলো আগে তোলো, তারপরে ভাত থেকে আস্তে আস্তে বলিয়ে বলা হচ্ছে মুখে দিতে না। হ্যাঁ এগুলো ভেসে উঠছে, তুমি রাখো। হ্যাঁ এখানে রাখো, ওই বোতলে সরিয়ে দাও, এখানে রাখো, কালকে সব ঢোকাবো। তোমরা আমাকে জানিও তোমরা কে কি ভিডিও দেখতে চাইছো, কিসের উপরে দেখতে চাইছো, বানানোর চেষ্টা করব বেবি নিয়ে। হ্যাঁ দেখো তো, দেখো ওর হাতে কিছু নেই তো। তোমরা জানিও, যদি পারি, পসিবল হয়, তোমরা যেটা দেখতে চাইছো তার উপর যদি ভিডিও করা তো করবো। কি
সুন্দর, সামনেও বেনুনি করে চুলটা বেঁধে দিয়েছে। ভিডিও তো অনেকে দেখছে, কিন্তু আমি জানি না কেন কেউ সাবস্ক্রাইব করছে না বা শেয়ার করছে না। অনেকেই দেখছে ভিডিও, কিন্তু আমি এইটুখানিও জানি না যে কীভাবে মানুষ ফিল্টার দিয়ে ভিডিও করে, তাও জানি না। আমার ক্লিপটা তো দিও তো। বিছানা আছে নাকি দেখো না, ওখানে আছে পিঙ্ক কালারের ক্লিপটা বিছানায় মনে হয় দুটো। দেখো কত চুল। কোথা বাবা? পুরো ভূতের মতো লাগছে। এখন আমি সামনে দিয়ে, দেখো তুমি চিনতে পারছো আমাকে? মঞ্জুলিকা লাগছে না তো? দেখো মঞ্জুলিকা লাগছে না তো? মঞ্জুলিকা দেখে ভয় পেয়ে যাবে না তো? পেয়েছো বাবা বাবা? ওই তুই 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 এই যে এই যে না শোনো। এগুলো নিও না মা, এগুলো মুখে ঢুকে গেলে তোমার লাগবে খুব শুনটাই। দাও এটা আমাকে দাও। চলো চুল খোলা হয়ে গেছে, জুয়েলারি সব খুলে ফেলেছি, এবার চেঞ্জ করে ফ্রেশ হয়ে এসে তোমার সাথে কথা বলতে হবে। চেঞ্জ করা হয়ে গেছে, এবার আমি মেকআপ রিমুভ করব। বসেছি মেকআপ রিমুভ করতে। উফ, সাজতে যতটা মজা, মুছতে তত থেকে বেশি কষ্ট। মার্কেটটা খুলে নিলাম, এবার নিচে মেয়ের টিস্যু। আমারটা শেষ। বডি পড়ে গেছে। আমার বর শুয়ে পড়েছে, বর পারছে না, গাড়ি চালিয়ে অনেকটা নিয়ে গেছে তাই। কিন্তু মেয়েদের তো বিয়ে বাড়ি থেকে এসে মেকআপ তোলাটা মাস্ট। আমরা এমনি শুয়ে বসে। হ্যাঁ তুমি মেকআপ তুলেছো? আমরা সব ধুয়ে ফেস ওয়াশ দিয়ে তারপর সে মেকআপ তুলেছো কি সেটা জিজ্ঞেস করেছি। আমরা থোড়ি মেকআপ করি, মেকআপ কিনবো। সেটাই, শুধু মেয়েরাই করে নাকি? হ্যাঁ। ধরা পড়ে যাবে তাই। এখন একটা ভূত লাগবে, কিছু মনে করো না। বলে ভূত লাগবে। আমি নারকেল তেল দিয়ে মেকআপ, কি ও মেয়ের কাজে। নিয়ে গেল না। এবার মুছবো টিস্যুতে। তো বড় বিক্রি হয়ে গেছে। দিয়ে আসো তুমি একটু, আমি তো ভালো না। তাহলে ওকে ফোন করো, বলো দুধটা নিয়ে খাইয়ে দাও। চিনলেও না তুমি আমাদের, আমার গলাও শুনতে পারবে না। মুখের অনেক ভঙ্গিমা হবে, মেকআপ তুলছি না। মেয়েদের সাজতেও মুখের ভঙ্গিমা, তুলতেও মুখের ভঙ্গিমা। আর মেয়েরা মেকআপ করে বলেই ছেলেরা কিন্তু এতটা কি থাকে, দেখতে সুন্দর লাগে বলে। খাইয়েছি এই ও কখন খেয়েছো? এই তো এই যে, খিদে পেয়েছে মনে হয়, রান্না করছে। যাও যাও। এক্ষুনি বলছিলাম। বাবা ও। দেখি ওই যে। বাবা। এসেছে এখন বাবা, কিছুর অবস্থা। মাম্মা মাম্মা কবে বলুন? মাম্মা মাম্মা ও মামাও বলবে না, মাও বলবে না, ও ডিরেক্ট এবিসিডি বলবে। দেখে নাও, কে না শুনতা মা, কে না, কে ঘুমিয়ে পড়ো। গুড গার্ল। ও সাবাস। টাটা টাটা বলে দাও, গুড নাইট বলে দাও। টাটা, গুড নাইট। গুড নাইট। কালকে সকালে আবার দেখে যেও। কেটে গেছিল, দেখো আমার মেকআপ উঠে গেছে। এখন এই মুখ ধুয়ে আসবো, এসে তোমাদেরকে গুড নাইট বলে ঘুরবো।
চোখের কাজল আমার একদিনে ওঠে না, ওটা কালকেও তোমরা দেখতে পাবে, কালকেও আছে। কালো ঘুম থেকে উঠে দেখবো কালো ভূত হয়ে গেছি আমি। দেখো উঠে গেছে, চোখের তলায় কাজলটা থাকবে, ওটা দেখা যাক, মুখটা ধুয়ে আসি তারপরে কি হয়। চলো বন্ধুরা, ফ্রেশ হয়ে চলে এসেছি আমরা এখন। তো এখন ঘুমানোর সময় হয়ে গেছে। আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। প্রথমবার আমাদের চ্যানেলে আসলে কমেন্টস করে দিও, সাবস্ক্রাইব, শেয়ার করে দিও অবশ্যই। থ্যাংক ইউ, গুড নাইট, টাটা।